গোপাল, তুমি যদি আমায় বড় বড় ওষুধদেরও সামলাতে বলো, আমি সামলাতে পারবো, কিন্তু এই মেয়েকে সামলানো না না, অসম্ভব ব্যাপার। ওকে কেউ সামলাতে পারবে না। আরে চিন্তা করবেন না দাদা, আমি আছি তো। আমি যেমন বলছি তেমন করুন, কারণ আজকের খেলা বিশেষ হতে চলেছে। বিশেষ কিনা জানি না, কিন্তু ভয়ানক অবশ্যই হবে। বন্ধুরা, আজকে আমরা এক বিশেষ ভাবে লুকোচুরি খেলবো। অন্যভাবে লুকোচুরি? সেটা কি করে খেলা হবে? আজকের লুকোচুরি খেলায় কে লুকাবে আর কে খুঁজবে তার সিদ্ধান্ত আমরা নেব না। প্রধান মশাই, তুমি যদি বলতে চাও যে সেই সিদ্ধান্ত রাধা নেবে, তাহলে তা কখনোই হবে না, বুঝেছো? আরে বৃন্দা, পুরো কথা শোনো, তারপর কিছু বলো। আর এই বিষয়ে আমাকে কিছু বলার চেষ্টা করবে না। আরে না না আমার দুষ্টু মেয়ে, আমি বলতে চাইছি যে বৃন্দা, আমি আসলে এটা বলতে চাইনি। আসলে আমরা এভাবে খেলবো না। তাহলে কিভাবে? এইভাবে। কিভাবে? আরে এইভাবে। আরে কিভাবে? আরে ওদিকে তাকিয়ে দেখো। সহজভাবে বলো না দাদা। ঠিক আছে, যার বয়স সব থেকে কম সেই সবার প্রথমে আমাদের খুঁজবে। তারপর যার বয়স তার থেকে বেশি হবে তারা এভাবেই এক এক করে আমাদের খুঁজবে, বুঝলে? হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে চলো এবার সবাই নিজেদের বয়স অনুযায়ী এক এক করে দাঁড়িয়ে পড়ো। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক, মাটি মাখা মুখে সাজে মাখনের পালকি, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল। যেহেতু গোপালের বয়স সবচেয়ে কম, তাই ওই আমাদের আগে খুঁজবে। এবার খেলা শুরু করা যাক, কি বলো? হ্যাঁ হ্যাঁ। তাহলে চলো এবার আমরা খেলা শুরু করি। গোপাল চলে এসো। এবার রাধাকে দলে যুক্ত করার জন্য আমাকে লীলা করতে হবে। আরে না, গোপালের পা তো কাটা ফুটেছে। গোপাল, দাদা, তুমি গোপালকে তাড়াতাড়ি কাকিমার কাছে নিয়ে যাও। আরে না না দাদা, আমি মায়ের কাছে যাব না। দাদা পরিস্থিতি সামলান। আরে না সুবল, তার কোনো প্রয়োজন নেই। গোপাল ঠিক আছে। প্রধান মশাই, তুমি কেমন দাদা? গোপালের পায়ে কাটা ফুটেছে আর তুমি বলছো কিচ্ছু হয়নি। আরে বৃন্দা, গোপালকে দেখে তো এটাই মনে হচ্ছে যে ও এখন খেলতে চায়। না দাদা, ওর পায়ে তো ব্যথা করছে, তাই না? এই ব্যথা নিয়ে আমাদের কি করে খুঁজবে? আরে সুদামা, ও খুঁজতে পারবে না, কিন্তু ও লুকাতে পারবে, তাই না? আমরা এক কাজ করি, আমরা গোপালের সঙ্গে লুকিয়ে পড়ি আর অন্য কেউ আমাদেরকে খুঁজবে। আচ্ছা, এবার কে খুঁজবে? রাধা?
রাধারানী এবার ওই আমাদের খুঁজবে। জিজ্ঞেস করো ওকে, ও কি আমাদের খুঁজবে? গোপাল, আমি খুঁজবো না। কি হলো রাধারানী? তুমি দেখছো না বৃন্দা কিভাবে কথা বলছে? আর তোমার পায়ে কাটা ফুটেছে, তাই আমার কষ্ট হয়েছে। আরে না রাধা, এটা তো আমারই পরিকল্পনা। আর তুমি যদি এখন না খেলো তাহলে সম্পূর্ণ খেলাই ভঙ্গ হয়ে যাবে। তার মানে এসব তুমি আমার জন্য করেছো? হ্যাঁ। জানো গোপাল, আমার কাটা দেখে খুব ভয় করে। কাটা তোমার পায়ে ফুটলো আর কষ্ট আমার হচ্ছে। তুমি যখন আমার জন্য এত কিছু করেছো, তাহলে আমিও তোমার জন্য কিছু করব। অনেকক্ষণ তো হলো প্রধান মশাই, ওকে জিজ্ঞেস করো ও খেলতে পারবে কিনা। আমি খেলবো। তুমি এই খেলা সব নিয়ম জানো তো? হ্যাঁ, আমি জানি। এবার তোমরা সবাই লুকাও, আমি খুব তাড়াতাড়ি তোমাদের খুঁজে বার করব। আমিও দেখবো তুমি কি করে খুঁজে পাও রাধা। আমরা ডাকলেই আসবে, ঠিক আছে? চলে এসো। গোপাল, এবার উঁকি মেরে রাধাকে দেখা বন্ধ করো। তুমি এসব কেন করছো আমি সব বুঝতে পারছি গোপাল। আমি আবার কি করলাম দাদা? ওকে খেলায় অংশগ্রহণ করানো, হঠাৎ করে নিয়ম পরিবর্তন করা, পায়ে কাঁটা ফোটানো, এইসব তুমি পূর্ব পরিকল্পনা করেই করছো যাতে রাধা আমাদের দলে অংশগ্রহণ করে। এইসব তুমি রাধার ইচ্ছে পূরণ করার জন্যই করছো, তাই না? বা দাদা, এই প্রথমবার আপনি আমার লীলা বুঝতে পেরেছেন। না আমি বন্ধুদের সাথে পারবো, আর না রাধাকে। তার জন্য এই লীলা করার দরকার ছিল। হ্যাঁ, তোমার এই লীলা সফল হয়েছে। এবার লুকিয়ে পড়ুন দাদা, নাহলে আপনার জন্য ধরা পড়ে যাবো। আমি আসছি, দেখে নিও। আমি সবাইকে একবারে খুঁজে বার করব। আরে রাধা তো এক্ষুনি এখানেই ছিল, তাহলে কোথায় গেল? আমি গিয়ে একবার দেখে আসি।